হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবাই? আশা করি অনেক ভালো আছো। আগের ব্লগ তো তোমরা জানো যে হিন্দিতে ছিল, এখন বাংলা শুরু করতেছি, কারণ একসাথে দুইটা হিন্দি হয় না। তো এই মুহূর্তে আমরা কুল্লাপাথর চলে আসছি। দেন কুল্লাপাথরের উপরে আমরা যাব। লেখা ছিল এখানে জুতা খুলে প্রবেশ করুন। সো জুতা যেহেতু খুলে প্রবেশ করতে হবে, সো জুতাটা আরেকটু সিঁড়ির উপরে উঠি। অনেক বছর আগে এটার উপরে উঠছিলাম, প্রায় 6-7 বছর আগে। আর তাছাড়া ঈদের সময় তো একটা ট্যুর দিছি, উপরে ওঠা সম্পূর্ণ বন্ধ ছিল গেট। বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর মানুষ আছে। তো যাই হোক, অমরদের এখানে কতটা কবর দাঁড়ান দেখেন। আমার মনে হয় কুল্লাপাথর সবচেয়ে বেস্ট, মানে বড় শহীদদের কবরস্থান। তো আসলে এটা অনেক সুন্দর। মরহুম বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল করিম, এখানে সব মুক্তিযোদ্ধা বীর সবাই আছে। আমরা আজকে রোটেট দিয়ে আমরা ব্লক করতেছি। আজকে ফুল অনেকে জুতা পরে আসছে এখানে, কিন্তু আসলে জুতা খুলে আসার জন্য বলা হয়েছে। দেন তারপর অনেকে বসতে পারেন, ছবি তুলতে পারেন। আমরা একটু ওই কর্নারে যাই। ওই কর্নারে যেহেতু অনেক আগে আসছিলাম, তো দেখি বিভিন্ন অঞ্চলের মানুষ। আর একটা ভালো কথা, সবাই একটা লাইক দিতে পারেন আর পেজটা ফলো করতে পারেন। আর যারা নতুন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আর যারা আগের থেকে করে রাখছেন, অসংখ্য ধন্যবাদ। এটা আইনা আরও মরছি, এটা আমার গায়ে রাখা লাগে। সো আসলে ন্যাচারালটা অনেক সুন্দর। পাহাড়ের উপরে চারিদিকে ওই পাশে বাড়ি আছে, হয়তো বা লোকজন থাকে। আর নীরব, অনেক নীরব, কারণ এখানে আসলে একটু মানুষ কম। বুঝতেই পারতেছেন, যেহেতু আমরা এখানে আসি দূর দূরান্ত থেকে। বেশিরভাগ ক্ষেত্রেই যে কোনো প্রোগ্রাম হয়, যখনই কোনো প্রোগ্রাম হয়, ধরেন ঈদ, পূজা, এভরিথিং, সব ধরনের বড় বড় প্রোগ্রাম হয়, ওই প্রোগ্রামে এখানে প্রচুর মানুষ থাকে। তো আচ্ছা, সবাই ভালো থাকবেন। ব্লগটা আর বেশি বড় করব না। তারপরও আমাদের সাথে হচ্ছে কাজিন আসলে একটু ওয়াশরুমে গেছে, সো এই জন্য ওনাকে দেখাতে পারতেছি না। যারা আছি, কাকা আছে, আরো ভাই আছে, সবাই একসাথে আসলাম। ভয়েসটা কি শোনা যাবে কিনা সেটা নিয়ে কনফিউজ। এই যে কাজিন চলে আসছে, আরফিন কিবরিয়া। বাইক পারে আগের থেকে ভালো। ওকে।